গেল কয়েকদিন ধরে রাজধানী সহ দেশ জুড়ে চলছে তীব্র শীতের দাপট। এরই মধ্যে দেখা দিয়েছে প্রাকৃতিক গ্যাসের ভয়াবহ সংকট, যেখানে দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস থাকছে না, ফলে রান্না ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই সংকটের কারণে মানুষজন বাইরে থেকে খাবার কিনতে বাধ্য হচ্ছেন এবং এলপিজি গ্যাসের দাম ও সংকট দুটোই বেড়েছে, যা পরিস্থিতি আরও জটিল করেছে। কোথাও গ্যাস পাচ্ছি না, আজকে যদি 100-150 টাকা বেশি হয় তাহলে আমি বাইরে থেকে নিয়ে নিব, কিন্তু বাই তো দেখলাম যে অরিজিনাল রেটেই দিল, যে 1350 টাকা সরকারি রেটই দিছে। কিছু কিছু লোক আছে এখান থেকে নিয়ে তারা সিন্ডিকেট করতেছে, যে দেখা গেল 1800-2000 টাকা বিক্রি করতেছে। তো এটা ঠিক না। তো এটা হচ্ছে তাদেরকে ধরতে পারলে যে আইনের আওতায় আনার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে এই সিন্ডিকেটদেরকে ধরার জন্য। সরকার নির্ধারিত দাম থাকলেও বাজারে মিলছে না এলপিজি গ্যাসের খোঁজে এক বাজার থেকে আরেক বাজার ঘুরে ভোগান্তিতে সাধারণ মানুষ, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরাও। এই যে জনতা ট্রেডার্স মোটামুটি সবাই রেট ঠিকই দেয়, সরকারি রেটে দেয়, বেশিও নেয় না, চাহিদা মতো সে দিয়ে দেয়, একটা থাকলে দিয়ে দেয়। কিন্তু এখানে অন্য যারা আছে সবাই যে একটা করে থাকলে উপর নাই, তাও 1800 টাকার উপরে। রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে এলপিজির চাহিদা থাকলেও নেই পর্যাপ্ত সরবরাহ। স্থানীয় ক্রেতাদের অভিযোগ, খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতেই অস্বাভাবিকভাবে বেড়েছে গ্যাসের দাম। সরকারি দামের 12 কেজির সিলিন্ডার যেখানে 1306 টাকা, সেখানেই বাইরে বিক্রি হচ্ছে 1800 থেকে 2500 টাকায়। আমরা তো এর আগে কিনছি 1200 টাকা, তারপর কিনছি 1250, তারপর এখন চাই 1500-1600 টাকা, তারপরেও কয় গ্যাস নাই। এই যে আমি গরিব মানুষ, আজকের আমার 3 দিন দোকানটা বন্ধ, এখন আমি এই 200 টাকা যাইবে রিক্সা ভাড়া, এরপরেও যদি গ্যাস না পাই আমার সংসারই চলে। এখন এটা আমরা মনে করি না, এটা মনে করি আমরা সিন্ডিকেট। একটু সচেতন হইলেই এটা করা সম্ভব। প্রশাসনের সচেতনতা আর তো এখন যারা আছে এরা যদি একটু এইটা তদারকি করে, তাইলে হয়তো গ্যাস ব্যবহার গরিব মানুষই করে, তাইলেও গরিবের একটু অনেক উপকার হয় আমি মনে করি। অন্যদিকে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে গ্যাস কারখানা থেকে সরবরাহ ঠিকমতো আসছে না, গ্যাসবাহী গাড়ি দেরিতে পৌঁছাচ্ছে রাজধানীতে। এ কারণেই তৈরি হয়েছে সংকট। গ্যাসের সংকট বর্তমানে শীতকাল তো, গ্যাস মনে করেন জমে থাকে, বেশি একটা গ্যাস গরম হয় না, চলে না, এই জন্য গ্যাসে লাইনে গ্যাস নাই, এই জন্য মানুষের সিলিন্ডার গ্যাস নিতে চাইছে। অনেক গ্যাস তো বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। বিক্রি হতে মনে করেন সবার জন্য চাহিদা পড়ছে, গ্যাসের দাম বেড়ে গেছে। 1300 টাকা বিক্রি করতে, এই গ্যাস অনেক গেছে মনে করেন 1800, 2000, কেউ 2200 মাছ আছে। মেইন গ্যাসের কোম্পানি এরা তো মনে করেন দাম বেশি বেচছে না, দাম কমে রাখতেছে, কিন্তু যারা ডিলার ওরাই কিন্তু বোতলগুলো সিন্ডিকেট করে এরা দাম বাড়াই দিছে। ডিলাররাও বলছেন সরকার নির্ধারিত দামেই গ্যাস বিক্রি করছেন তারা। কিছু খুচরা ব্যবসায়ী এখান থেকে গ্যাস নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছেন বলেও অভিযোগ করেন কেউ কেউ। অনেকদিন ধরে গ্যাস নাই, বিক্রিও করতে পারি না আমরা। ক্রাইসিস, ডিলাররা মাল পায় না, প্রচুর খরিদ্দার আসছে কিন্তু গ্যাস পাওয়া যাইতেছে না। আগের তুলনায় তো পেপারের রেট আইছে 50-60 টাকা বেশি, কিন্তু এখন তো এই দামে মাল পাওয়া যাইতেছে না। এখন 1700-1800 টাকা বেচছে। আগে তো আমরা 1300 টাকা 1350 টাকা খুচরা বেচে ফেলাইতাম। একদিকে সরবরাহ সংকট, অন্যদিকে অতিরিক্ত দামের অভিযোগ। সব মিলিয়ে রাজধানীতে এলপিজি গ্যাস এখন আতঙ্কের নাম। এ অবস্থায় প্রশ্ন উঠছে, এই সংকট কি কেবল প্রাকৃতিক দুর্যোগের ফল, নাকি এর পেছনে রয়েছে শক্ত কোনো সিন্ডিকেট? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো না হলে এই ভোগান্তি আরও বাড়বে, এমনটাই আশঙ্কা নগরবাসীর। গ্যাস তো মনে করেন কয়েকটা কোম্পানি বন্ধ হয়ে গেছে, মনে করেন 10টা কোম্পানি বা 30টা কোম্পানির মধ্যে যতটুকু জানি আমি প্রায় 18-19টা কোম্পানি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে গ্যাসটা সংকট দিচ্ছে।